ডাকছো কি লেগা? রাশেদ, আমি যখনই কোনো কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ি, জিনিসপত্র পেঁচায় ফেলাই, তখনই কিন্তু আমি তোকে ডাকি ভাইয়া। এত আতারে পাতারে কথা না ঘুরে ডিরেক্ট কও, ডিরেক্ট ভঙ্গিমা করে লাভ নাই তো। রাশেদ ভাইয়া, আমার ভিতরে ভিতরে তোমার ভিতরে ভিতরে কি হইছে? পুড়ে গেছে, ছাই হইছে, দেই খোলো। এমনি এত লাগা রাখছো কি লেগা? করে না, আমার ভিতরে হয়ে গেছে, কি হয়ে গেছে তোমার ভিতরে? ভালো লাগা হয়ে গেছে। ও তারপর? মানে আমি কাউরে পছন্দ করে ফেলছি রাশেদ ভাইয়া। নেক্সট। পছন্দ না ভাইয়া, ভালোবাসা ফেলাইছি ভাইয়া। এরপর? বলতে পারতেছি না। কে মহিষী নারীটা কে তোমার? আরে বয়সী নারী না, মানে স্মার্ট একটা মেয়ে। তুইও চিনিস, আমিও চিনি, আমাদের সার্কেলের সবাই তাকে চিনি। পারসা? রাইট। আমি কি করতে পারি? আমার ডাকছো কি লেগে জায়গায়? আমার এই কমপ্লিকেটেড সিচুয়েশনে তোকেই তো আমার দরকার, তুই তো আমাকে হেল্প করবি ভাইয়া। আমি 3টা অপশন চিন্তা করছি। প্রথম অপশন হইতেছে তুই তোর মোবাইল থেকে, তোর নাম্বার থেকে একটা টেক্সট পাঠাবি, যে টেক্সটটা আমি লিখে দিব। ওই টেক্সটের মধ্যে আই লাভ ইউ পার্সা লিখে নিচে ছোট্ট করে আমার নাম লিখে দেবো, তুই এটা পাঠিয়ে দিবি। ওই অপশন যদি কাজে না হয়, তাইলে দ্বিতীয় অপশন হইতেছে আমি একটা সুন্দর চিঠি লিখবো, চিঠির মধ্যে সুন্দর করে লিখে দেবো আই লাভ ইউ পার্সা। ওইখানে নিচে ছোট্ট করে আমার নাম লিখে দেবো, তুই গিয়ে চিঠিটা ওর কাছে পৌঁছে দিয়ে আসবি। তারপরেও যদি না হয়, তাহলে থার্ড অপশন হইতেছে একটা বিশাল বড় ফুলের বুকে নিব, ফুলের বুকের মধ্যে বড় করে লিখবো আই লাভ ইউ পার্সা, নিচে ছোট্ট করে ইটালিক মার্বে লিখে দিব আমার নামটা, আর তুই গিয়া ওইটা ট্রান্সপোর্টার হিসেবে ওর কাছে পৌঁছে দিয়ে আসবি। শেষ। ঝামেলা হয়েছে ভাই জানো, তোমার 3টা অপশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট অপশন বাদ গেছে। তুমি চিঠি পাঠাইবা ভালো কথা, টেক্সট পাঠাইবা ভালো কথা, ফুলের তোড়া পাঠাইবা ভালো কথা, কিন্তু তুমি ফেস টু ফেস যে কথা বলার অপশনটা এটা রাখো নাই, বুঝছো? তোমার ডাইরেক্ট মারতে হইব, ডিরেক্ট। ফেস টু ফেস ডিরেক্ট মারলে তো আমার ফেসের উপর দিয়ে যায় পুরো। সে বুঝলাম না। পার্সা কি টাইপের মেয়ে তুই জানোস না? কি টাইপের মেয়ে? পার্সা হইতেছে এইরকম টাইপের মেয়ে। ওয়েট, কি বললেন আপনি আমাকে? ভালোবাসি। ভালোবাসেন আমাকে? তোমাকে। কি করতে পারবেন আপনি আমার জন্য, মানে আমার ভালোবাসার জন্য? আমি তোমার ভালোবাসার জন্য সব করতে পারবো। সব করতে পারবেন? সব। এটা কি আমার জন্য? তোমার জন্য। খান এটা। কি 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 করতেছেন কেন? শুনেন না কি বলছি? ফুলটা খাইতে বলছি, খান। ফুল খাবো? হ্যাঁ, আপনি না বলছেন সব করতে পারবেন আমার জন্য? আচ্ছা শোনো না, ফুল খাইলে কি তুমি আমাকে হ্যাঁ বলবা, অ্যাকসেপ্ট করবা? আগে সবগুলো ফুল খাবেন, তারপর চিন্তা করে দেখবেন। ইটস কাইন্ড অফ ভেজিটেবল, খাওয়া যায়। খান। কেমন, মজা না? লবণ লবণ মরিচ হলে একটু ভালো। না না, লবণ ছাড়াই মজা। খান, পুরোটা খান। সবগুলো শেষ করেন তাড়াতাড়ি। আর খাইতে পারতেছেন না? আমি ট্রাই করছি না। আপনি ভালোবাসার পরীক্ষায় ফেল করছেন, সরি। প্লিজ অ্যাকসেপ্ট করো, আমি তো ট্রাই করলাম। আপনি আমার হাত দিয়েছেন কোন সময়? আমি হাত। এদিকে আসেন, এদিকে আসেন। জি বলেন। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি আমাকে ফলো করতেছেন, কেন করতেছেন বলেন তো? আপনাকে আমার ভালো লাগে। আপনার আমাকে ভালো লাগে? হ্যাঁ। আমারও তো অনেকজনকে ভালো লাগে। যেমন ধরেন আমার লিওনেল মেসিকে ভালো লাগে, আমার ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভালো লাগে। আর যদি পাশের দেশের কথা বলতে চান, সালমান খান, শাহরুখ খান, আমির খান, সব খানদের আমার ভালো লাগে। খান বাদেও আমার পছন্দ আছে, যেমন রণবীর কাপুর, রণবীর সিং, তারপরে কি যেন রাজকুমার রাও, ওকে আমার খুব পছন্দ। আয়ুষ্মান খুরানাকে দেখেছেন? আন্ধাধুনে কিন্তু জোশ অ্যাক্টিং করছে, কিন্তু আমি তো ওদের পিছে পিছে ফলো করতে যাচ্ছি না। আপনাকে আমার শুধু ভালো লাগে না, ভালোবাসি আপনাকে। আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসি। আপনার ভালোবাসাটা কোথায়? বুকের ভেতর। বুকের চাকনা বরাবর একটা মারবো, একদম ভালোবাসা বাইরে হয়ে যাবে।
আপনি কিন্তু দেখতে শুধু স্মার্ট ছিলেন, ভালো সুন্দর মেয়ে পেতেন লাইফে। কিন্তু আমি যদি এখন আপনার নাক বরাবর একটা খুশি মারি, আপনার নাকটা হয়তো উত্তর দিকে চলে যাবে, না হয় দক্ষিণ দিকে চলে যাবে। তখন কিন্তু আপনি লাইফের সুন্দর কোনো মেয়ে পাবেন না, আপনার নাকটা কিন্তু আর তখন পছন্দ করবেন না। আমি আসি। গুড, ভেরি গুড। আপনার সেন্স আছে, ইউ আর নট আ ননসেন্স। আমি আসলে কোনো ভোজং বাজং ঘুরায় পেঁচা কোনো কথা কইতে পারি না, আমি তোমার সরাসরি কথা কই। আই রিয়েলি লাইক ইউ, কিছু বুঝো নাই? আমি তোমার ভালোবাসি আর কি। কি কিছু বুঝছো? প্রেম প্রীতির কথা কইতে পারবো না, সরাসরি বাসায় বিয়ার প্রস্তাব পাঠাই। তোমার যে স্কিন টোন, উফ কি বলবো, অসাধারণ। কই কই আসবো? আর থাক না, আর আজকে পয়লা দিন থাক। বুঝলাম না, যে হাত দিয়া এটা রিমুয়ের মধ্যে ঢুকে চাবাইতেছ। আর পার্সার ব্যাপারে সব গল্প না লাভ নাই, পার্সারে তো আমিও চিনি না। তুমি পার্সারে ডিরেক্ট গিয়ে প্রপোজ করতে হইব, ডাইরেক্ট মারা দিবা। দেখা গেলো তুমি আমারে পাঠাইলা, আমি ভাইয়া হয়ে গেলাম পার্সারে প্রপোজ করতে। পৃথিবীতে অনেক ঘটনা আছে যারা ভাইয়া হয়ে গেছে, হ্যাগো লগে প্রেম হয়ে গেছে। আমি পার্সারে রাস্তা দিয়ে হাঁটতেছি, হাত ধইরা তুমি দেখতেছো পিছের থেকে, তোমার এই জিনিসটা ভালো লাগবে? ছি, এগুলো কি বলিস না বলিস, এটা কেন হবে? দ্যাট উইল বি এ ভেরি ব্যাড কন্ট্রাস্ট। না, তুই আমার বিষয়টা বুঝতেছিস না, আমি তো পারতেছি না। আমার দীপ 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 থামো, নেক্সট। তুই বুঝতেছিস না, আমার তো নার্ভাসনেসের কারণে হার্টবিট দীপ 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 শেষ করে বাইরে গেছে। দীপ শেষ হইছে একবার, তারপর আমি যদি এখন ডিরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করি, আর ভাই এনি চান্স ওই যদি আমার নাকশা বরাবর ধাপ করে এমনি একটা ঘুষি মেরে নাক দিয়ে গল গল করে রক্ত বের করে দেয়, তুই বুঝোস কি হবে? তারপর দেখা গেলো আমারে ঘুরায় আমার কোমর বাচ্চা এমনি একটা লাত্তি মারলো, আমার কিডনি মিডনি ফাইটে গেল। ব্ল্যাক বেল্টটা উপর দিয়ে আমার এই ভিতরে কিন্তু ছাড়খাড় হয়ে যায়। তুমি তো জানি না ওই পার্সার প্রেমে পড়ছো, তুমি তো জানো ব্ল্যাক বেল পাওয়ার ওয়ালা মেয়ে, জানো না? তো তুমি লাত্তি কিল ঘুষি গিলা খাওয়ার প্রিপারেশন লয়েই থাকো, সমস্যা কি? তোমার একটা ভালো একটা আমি সাজেশন দিই, তুমি 250 গ্রাম রক্ত আর একটা কিডনি বাজেট রাখো। ধরো তোমার কিল ঘুষি লাত্তি গিলা খায় যদি রক্ত আর কিডনি ড্যামেজ হয়ে যায়, কোনো কষ্ট থাকবে না, এটা তো বাজেট আগে দিয়েছিল। বুঝছো তুমি জিনিসটা? আর তুমি কি মনে করছো তুমি প্রেম করবা মাইর খাইবা না? প্রেমের আগে খাইবা, আর প্রেমের পরে তো লাত্তির উপরেই থাকবা, সারা দিন লাত্তি আর লাত্তি। কি বলিস না বলিস, শি উইল বি মাই গার্লফ্রেন্ড। একটা গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডকে লাত্তি মারে ভাইয়া? ট্রেন্ড ভাইয়া, ট্রেন্ড। এখনকার গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ড করে লাত্তির উপরে রাখে, এটাই চলতেছে মার্কেটে, বুঝছো? ব্যাপার না, তোমার জন্য আমি একটা কাজ করতে পারি। ভাইয়া তুই একবার রিস্ক নিবি তাইলে আমার জন্য? অল দ্য বেস্ট, এডুই। ইডুই ব্যাপার না, নাক কান গলা বিশেষজ্ঞ একটা ডাক্তার পরিচিত আছে আমার, আমি এর কাছে গিয়ে তোমার লাগে একটা বুকিং দিয়ে রাখি, বুঝছো? তোমার নাকের বাসি মুসি যখন ফাইটে যাবো গা, এর কাছে যাইতে হইব। এমন মই তারটা নামাও, আমার পেটের ডাক্তার পরিচিত না, আমি তোমার কই পাঠাবো তোমার পেটে অসুখ হইলে, বুঝো নাই? এটি খায় না, ভালো না। আমি কি করব, কি করব আমি? কিরে ক্লাসে আয়। আয়। কি কি হয়েছে? কিছু বলবা? গড, এই রে, এরকম করছিস কেন? কি হয়েছে? পারতেছি না, কি পারতেছ না? হইতেছে না। ঠিক আছে, জায়গা না, পারতে হবে, বলতে পারতেছি না। বলো, সময় নেই আমার, বলো ও নো, তাড়াতাড়ি বলো।
মানে বিষয়টা হচ্ছে যে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ তো অনেক দিন ধরে, আজকে 463 দিন চলে আমরা বন্ধু হয়ে আছি, কিন্তু আমি কখনো তোমাকে এটা বলতেই পারি না। আমার ভয় লাগে তোমার যে মেজাজ, তোমার যে রাগ, তোমার যে কোয়ালিফিকেশন, তুমি যে ব্ল্যাক বেল্ট পাওয়ার নিয়ে ঘুরো, ওগুলো সব কিছু মিলে আমার ভিতর থেকে আসে না কেন? কি বলবা সেটা বলো। ও মাই গড। আচ্ছা তোমাকে যদি আমি কিছু বলি, তোমার যদি রাগ হয়, তুমি কি ঠাস করে ঘুষি মেরে আমার নাক দিয়ে রক্ত বের করে দিবা? কেন তুমি কি ঘুষি মারার মতো কোনো কথা বলবা? সেটাই তো বুঝতেছি না, কি বলতে গিয়া কি হয়ে যায়, ভাবের উপর একটা ধিম করে খায় গেল। মা ও নো। আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করে দাও পারছা, এখনকার মেয়েরা কি ছেলেদের লাথির উপর রাখে? হ্যাঁ, লাথির উপর রাখে, এটাই ট্রেন্ড চলতেছে এখন, বুঝছো? কারণ এখনকার ছেলেরা এত ফালতু হয়, এত থার্ড ক্লাস হয়, এদিক সেদিক যাতে না হয়, এর জন্য মেয়েরা লাথির উপরে রাখে। রিডিকুলাস। আমি পারতেছি, আমি কিভাবে বলবো? পারা লাগবে না, আমি যাই। আমি বলতে চাই, তুমি আমার খুশি মারলে মারো, আমার নাক ফাটে মারলে ফাটাও, তুমি দরকার আমার কোমরে লাথি মারো, আমার কিডনি ফাটে মারো, তারপর আমি বলতে চাই প্লিজ, এতদিন ধরে বলবো করছি, কিন্তু ভয়ে ডরে কিছু বলতে পারি না, কিন্তু আমার আজকে বলতেই হবে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে বন্ধু হয়ে থাকছি ঠিকই, কিন্তু প্রথম দিন থেকে আমি তোমার ভালোবেসে বলেছি, প্লিজ আমার লাথি মেরো না। আল্লাহ 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 আল্লাহ। এদিক ঘুরো। সামনে বেরো না, সামনে বেরো না, প্লিজ সামনে বেরো না, প্লিজ। এই, এদিকে আসো। সামনে আসো। সামনে, সামনে। সামনে। তুমি নিজেকে জীবনে আয়নায় দেখছো? হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগে তোমাকে দেখতে? আনস্মার্ট খ্যাত কোথাকার। সারা বছর ধরে তো চুলের মধ্যে কদম ছাড় দিয়ে রাখো, কি বিশ্রী লাগে তোমাকে জানো? চোখের মধ্যে একটা চশমা লাগাইছো আবার। এই শার্টের মধ্যে এখানে বাঁধে কেউ? হ্যাঁ, এখানে জীবনে বাঁধতে দেখছো কাউকে? খ্যাত কোথাকার আসছে আবার আমাকে আই লাভ ইউ বলতে। 100টা ছেলে আমার পিছনে লাইন দিয়ে আসছে, আমি ওদেরকেই পাত্তা দিই না, তুমি আসছো কোথা থেকে? আমি জানি তো সব বদমাইশগুলো তোমার পিছে। শুধুমাত্র তুমি আমার ফ্রেন্ড দেখে আর 463 দিনের মেমোরিজ মনে রাখছো দেখে আজকে তোমাকে মাফ করে দিলাম, কিচ্ছু করলাম না। যাও এদিকে। আম্মা ও শিট ওয়াই। রান্না করতেছো কেন? আমি কাঁদবো না কেন? কেন আমি কাঁদবো না? আমি আউট অফ ইমোশন, আমি আমার ফিলিংটা শেয়ার করতে পারতেছিলাম না, তাই আমি বলে ফেলছি, আমি আটকে রাখতে পারি নাই। তাই বলে তুমি এইভাবে আমার বকা দিবা, এত খারাপ ব্যবহার করবা? আমার আব্বু জীবনে আমার সাথে এত খারাপ ব্যবহার করে নাই, কখনো আমাকে না বকা দিয়ে কথা বলে নাই। আর তুমি একটা ফিলিং শেয়ার করতে দেখে আমাকে একটা রাস্তার কুকুরের মতো কিরকম বিহেভ করলাম, আমি তো এরকম এক্সপেক্ট করি নাই তোমার কাছ থেকে। পারছা আর কিছু না হোক, আমাদের এতদিন একটা ফ্রেন্ডশিপ, আমি তো অ্যাটলিস্ট ওইটার কারণে তোমার কাছ থেকে একটু মাইল্ড বিহেভ পারতাম না। তুমি এমনভাবে বকা দিলে আমার কান্না চলে আসছে। বোকা কেন বলো তো? মানুষ এত বোকা হয়? তোমাকে স্মার্ট হতে হবে, ইউ হ্যাভ টু বি স্মার্ট, প্র্যাকটিক্যাল হতে হবে তোমাকে। তুমি জানো আমি কত হ্যাপি, আমি আগে থেকেই জানতাম তুমি আজকে আমাকে প্রপোজ করবে, রাশিদ আমাকে সব বলে দিছে। কিন্তু এভাবে কেউ কাউকে প্রপোজ করে বলো? এভাবে প্রপোজ করলে তো তুমি বকা খাবাই, আর একটা সিম্পল বকা দিছি দেখে এখানে এসে বাচ্চাদের মতো কান্না করতেছো। তুমি শুধু গায়ে গতরেই বড় হয়েছো, তোমার ভেতরটা এখনো চাইল্ডিশ। তুমি আমাকে একটা কথা বলো তো,
আমি যে মানুষটার সাথে ফিউচার প্ল্যান করব, যার সাথে আমি রিলেশনশিপে যাচ্ছি, আমি কি চাইবো সে এতটা বোকা হোক, মানুষ তাকে ঠকা? এটা কি আমার ভালো লাগবে দেখতে? আমার তো ভালো লাগবে না, তাই না? তোমাকে বুদ্ধিমান হতে হবে নিজের জন্য, আমার জন্য, তা নাহলে হবে না। আমি অনেক লাকি, আমি তোমার মতো একটা ভালো মানুষের সাথে রিলেশনশিপে যেতে পারি। আমি অনেক কনফিউজ ছিলাম জানো, আমি আমি কিভাবে তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি আমি বুঝতেছিলাম না, কিন্তু আজকে তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো। আমি সো লাকি, আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ আ লট। কিন্তু এরকম করে বাচ্চাদের মতো কান্না করলে হবে না, তোমাকে স্মার্ট হতে হবে, বুঝছো? আবার নখ কামড়ায়। কিছু বলবা না? বলতেছি তো, কই? আমি তোমাকে পাইছি। ইউ লাভ মি, তারপর? আই লাভ ইউ টু মাচ। অনেক ভালোবাসি। তারপর? আমি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করব। আমার মতো ছেলে রিলেশনশিপ স্ট্যাটাসে দিবে ইন রিলেশনশিপ। তারপর? I'm so lucky. Oh my God. তারপর? আমি একটা হাগ দিতে চাই। তোমার চোখেরও পাতা নাচে না, নাচে না আমারও পথ যে, তোমার পায়ে পায়ে মল বাজে না, বাজে না আমারও সাড়া পেয়ে। তোমার চোখেরও পাতা নাচে না, নাচে না আমারও পথ যে, তোমার পায়ে পায়ে মল বাজে না, বাজে না আমারও সাড়া পেয়ে। হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। You're looking good. Yeah, I know. Thanks. ডাকছো কেন? ডাকছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। কি ইম্পর্টেন্ট কথা? ফোনে বললেই পারতো। সব কথা তো ফোনে বলা যায় না, তাই না? তাহলে সামনাসামনি বল। আমার বাসা থেকে আমাকে প্রেশার দিচ্ছে। কিসের প্রেশার? বিয়ের প্রেশার। অনেক দিন ধরে আমার বাবা মা আমাকে বলতেছে বিয়ের কথা। আমি তো তোমাকে অনেকবার বলছি বাসায় যাও, আমার বাবা মার সাথে কথা বলো, কিন্তু তুমি তো বলতেছো না। এখন তোমাকে বলতে হবে আমার বাবা মার সাথে কথা। কিসের বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে কার বিয়ে মানে? আমাদের বিয়ে। ও, কি ব্যাপার, বিয়ের কথা শুনে তোমার মুড অফ হয়ে গেল মনে হয়? 2 বছর আগে তো তুমি আমাকে কন্টিনিউয়াসলি বলতা বিয়ে করতে চাও, বিয়ে করতে চাও। ইনফ্যাক্ট আমরা আমাদের বাচ্চার নামও ঠিক করে রাখছিলাম, এবং তুমিই দিছিলা বাচ্চার নাম। ছেলে হলে রাখবা এঞ্জেল, মেয়ে হলে রাখবা এঞ্জেলিকা। তুমি সব ভুলে গেছো। তাই নাকি? বিয়ের কথা আমি বলছিলাম নাকি? বাচ্চা কাচ্চার নামও সেট করে রাখছিলাম, মনে করতেছো না? আর ইউ সিরিয়াস? তোমার মনে পড়তেছে না? তুমি আসলেই সিরিয়াস? তুমি এত সিরিয়াস হইতেছো কেন? আমি তো ফান করতেছিলাম, তোমারে বাজাইতেছিলাম, দেখলাম যে তুমিও বাঁচতেছো। পুরা 130 BPM এ বাঁচতেছো। আসলেই যোগ করতেছিল তো?
হ্যাঁ রে বাবা, জোকই তো। ঠিক আছে, তাহলে তুমি কালকে সকালে আসতেছো, আমার বাবা মার সাথে কথা বলতেছো, বিয়ের ব্যাপারে সবকিছু কথাবার্তা বলবা, ঠিক আছে? এখানে কোনো অপশন বি নাই। অপশন সি আছে? না, একটাই অপশন। ওকে ফাইন, দেন আই উইল গো ফর অপশন এ। একটাই অপশন। কালকে সকাল 11টা আমার বাসায় থাকবা। 10:59 তুমি আমার দেখবে। আমরা একসাথে লাঞ্চ করব। চিংড়ির মালাইকারি রাইন্দু। বিয়ে করতে চাচ্ছ তো? হ্যাঁ চাইতেছি, কিন্তু আবার আবার না, মানে আবার চিন্তা করতেছি, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলিকা, আমি, তুমি, হ্যাপি ম্যারিড লাইফ। ওয়াও। আগে কবে গেছিস আমাদের কামানা? অর্ডার করো। আমি বুঝলাম না কি এর কনফিউশন তোমার, এত কিসের কনফিউশন? কিন্তু 2 বছর আগেও বিয়ের লেগে লাফাইছো না? তুমি আজকে কি লেগে কনফিউজড? কও কথা কও না কি লেগে? চিল্লাইছিস কেন এরকম ভ্যাবে করতেছিস? আস্তে কথা কর, পাশে দাঁড়ায় কথা কইতেছিস, কানে তো শুনতেছিস, চিল্লানোর দরকার কি? শুনতেছো ভালো কথা। ভাবি যখন তোমার বিয়ার লেগে কইতো 2 বছর আগে, তখন তুমি এক পায়ে খারাইতা না? এখন আর তোমার সমস্যা কি হইলো? তুমি এখন আর বিগড়ে গেলা কি লেগে এমনি? আরে 2 বছর আগে বেটা সব পাই খারাইছিলাম বিয়ে করার লেগা, এখন আর বিয়ে করতে মনই চাইতেছে না, বুঝছ নাই? আমি ফিজিক্যালি মেন্টালি কোনোভাবেই রেডি না। রাশেদ, ফিজিক্যালি রেডি না মানে বুঝলাম না। হয় বেটা, পোলাপাইন মানুষ কিসব কোশ্চেন জিজ্ঞাস, এত কিছু বুঝতে হবে না। বুঝার আগে আমি মেন্টালি রেডি না, বিয়েটা এখন আমার করতে ইচ্ছা করতেছে না। ওকে ঠিক আছে, তাহলে তুমি আমার একটু ক্লিয়ার করো তোমার কনফিউশনটা কোন জায়গায়। হ্যাঁ, আমি একটু কনভিন্স না পাই তোমার কথায়, আর একটু ক্লিয়ার করো। ও আপনি আমার স্যার হয়েছেন, এখন আপনার আমার কনভিন্স করতে হইব? ও মাই গড! ওই বেটা, আমার কোনো কনফিউশন নেই, আমি ক্লিয়ার। তুই কনফিউজ হতে পারো, আমি কনফিউজ না। শোন, আমি কনফিডেন্ট, আমার বিয়ের এখনো বয়সই হয় নাই, ঠিক আছে? স্টিল আই এম ইয়ং। ও মাই গড, স্টিল ইয়ং। হ্যাঁ, তোমার বয়স কত? 16.5 না 17.5? কি ভাবতেছো নাকি কচি? কদিন পর তো কবে আমি অ্যাডাল্টই হইনি, এখন পর্যন্ত আমার টাও পাকে নাই। এই বেয়াদবি করছ কেন? এটা কোন ধরনের কথা? তুমি বেয়াদবি করার মতো পজিশন তৈরি করছো, এই লেগে বেয়াদবি করতেছো। তুই বুঝতেছিস না বিষয়টা রাশেদ? 2 বছর আগের রিয়েলিটি আর এখনকার রিয়েলিটির মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, অনেকগুলো সময় পার হয়েছে। তুই আগে যেমনি চলছস, ফিরছস, পোশাক আশাক পরছস, ওটা কিন্তু তুই এখন করস না। তোর মাথায় ঘিলু কিন্তু এখন বাড়ছে, তোর ম্যাচুরিটি অনেক ডেভেলপ হয়েছে। সেম টু মি ম্যান, আমারও সব কিছুর মধ্যে ডেভেলপমেন্ট আসছে, চেঞ্জ আসছে। এখন আমি চাইলেই সব কিছু করতে পারি না। তুই আমার ফেসবুক কখনো ফলো করে দেখছিস কি অবস্থা আমার ফেসবুকে? তুই আমার ফেসবুকে স্টক করলে বুঝতে পারবি কি পরিমাণ মেয়েরা আমার উপর ঝাঁপায়া পড়ে। হ্যাঁ, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ফুল বেটা, 5000 ফ্রেন্ড হয়ে গেছে দেখে আমি অ্যাড অন করতে পারি না আর কাউরে। আমার এই ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে 95% হইতেছে মেয়ে। তারপরে আমি যখন একটা ছবি আপলোড করি, ওইটা তো তোর দেখতে হবো ম্যান। ওখানে যে পরিমাণ লাইক করে, হাজার হাজার লাইক করলে দেখা যায় 899টা মেগোর লাইক থাকে। তো আবার লাইক না কিন্তু দেখ, কিন্তু হার্ড ইমো রিয়াক্ট থাকে, হার্ড। বুঝতে হইব দে ওয়ান্ট মি, ওরা আমারে চায়। এটা কি আমার অপরাধ? তা আমার তো এই জিনিসগুলো একটু বিবেচনা করতেই যাবে। তুই আমার ইনস্টাগ্রামের কথা চিন্তা কর, ইনস্টার ইনবক্স রিমুভ করতে করতে আমি টায়ার্ড। প্রতিদিন রাতে ফুল হয়ে যায় ইনবক্স। আর স্ন্যাপের কথা বাদই দিলাম, ওইটার মধ্যে কি আয় আর কি যায় এটা তুই ছোট মানুষ, তোর লগে শেয়ার করতে চাই না। আমার বুঝা হয়ে গেছে ভাই, তুমি নষ্ট হয়ে গেছো। আর তোমার এই নষ্টের পিছে দায়ী একমাত্র ভাবি, তুমি নিজে দায়ী না। তুমি ঠিক আছো। কে ওই লাইব কে? তোমার যে আজকে এই পরিবর্তন, এই পরিবর্তনের কারণ কিন্তু একমাত্র ভাবি। ভাবি তোমার পরিবর্তন করছে, ভালোর জন্য করছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। তুমি শেষ। আর রাখ বেটা, কিসের শেষ? আমার তো শুরু বেটা। 2 বছর আগে সব কিছু শেষ হয়ে গেছিল, এখন শুরু করছি না, এখন চলতেই থাকবো, চলতেই থাকবো। শেষ কইব আমি নিজেও জানি না, আমার অনেক টাইম লাগবো। এইসব বিয়া শাদী, বাচ্চা কাচ্চা, হ্যান ত্যান, এইসব নখরামি আমি করতে পারব না। বাইরে যা, সর সর, জ্ঞান দিস না। তুমি কিন্তু ধ্বংসের পথে ভাই। প্রেম করবা কিন্তু বিয়া করবো না। আমার খুশি, তোর কোনো প্রবলেম আছে? সর বাইরে, বাইরে এখান থেকে যা, যা সর। আবার তাকে আসছিস কেমনে? জ্ঞান দে, সবাই জ্ঞান দে। আল্লাহ ব্যাড টাইমসে তো কেউ আসিলি না পাশে, এখন একজন জ্ঞান দিতে। তোমাকে আমি কতবার ফোন দিছি, তোমাকে আমি কন্টিনিউয়াসলি সারাদিন ফোন দিছি, তুমি কোথায় ছিলা? তুমি আমার ফোন ধরে নাই, তুমি আমাকে একটা টেক্সট করে বলার প্রয়োজন পড়লো, তুমি কোথায় ছিলা? অ্যানসার করো তুমি আমাকে। তুমি আজকে সকাল 4টার সময় তুমি আমাকে সরি বলো। সরি সরি বললে সব শেষ হয়ে যায়? আমার কত অপমানিত হইতেছে তুমি জানো? আমার বাবা মার কাছে আমি কত ছোট হইছি, আমি কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করব
শিখছিলাম বাসাতেই। খবরদার মিথ্যা কথা বলবা না তুমি। তুমি কোনো সিক ছিল না। তোমার কি মনে হয় আমি খবর নেই নাই? আমি তোমার খবর নেই নাই। আমি রাশেদকে জিজ্ঞেস করছি। রাশেদ বলছে ইউ আর ফাইন। তুমি মিথ্যা কথা বলছো। তুমি কোনো সিক ছিল না। তুমি কেন আসো না তুমি সেটা আমাকে বলো। আরে কি অ্যাবসেন্ট গো, কি অ্যাবসেন্ট গো, চিল্লাচিল্লি করতেছো। রেস্টুরেন্টের মান সম্মান নাই কোনো, হ্যাঁ? তোমার যেহেতু নাই মান সম্মান, আমারও নাই, আমিও চিল্লাইতে পারি। কথা নাই বার্তা নাই, 2 দিনের মধ্যে তুমি আইসা বলতেছো তোমার আব্বা আম্মার সাথে কথা বইলা আবার বিয়ে অ্যারেঞ্জ করতে হবে। আরে মগের বললো নাকি, ফাইজলামি করো নাকি তুমি? তুমি কি ঘাড়ে ধরে জোর করে আমার বিয়ে করাবা নাকি? আমি বিয়ে করতে চাই না, তুমি কি করবা? আমি মেন্টালি রেডি তো না বিয়ে করার জন্য। মানসিকভাবে একটা মানুষের প্রস্তুতি নাই, তারে জোর করে বিয়ের জন্য প্রেসার দিতেছে। ফালতু। তুমি রেডি না আমাকে বিয়ে করার জন্য? তুমি রেডি না আমাকে বিয়ে করার জন্য? 2 বছর আগে তো রেডি ছিলা। 2 বছর আগে তো বাচ্চা পয়দা করে ফেলতেছিলে, বাচ্চার নামও ঠিক করে ফেলছিলে। তুমি এখন বলছো তুমি রেডি না? কখন রেডি হবে তুমি বলো? তুমি বললে কি আমি বিয়ে করব নাকি? আজই আমি 5 বছর পরে বিয়ে করব, আর 10 বছর পরে। কিসের 5 বছর 10 বছর? দ্যাট মেবি 15 ইয়ার্স লেটার, আফটার 20 ইয়ার্স লেটার আমি দরকার হলে বিয়ে করব। ইটস মাই ডিসিশন, মাই চয়েস, মাই ওন চয়েস। আরে ভাই তোমার তো রিলেশনশিপের কমিটমেন্টই ঠিক নাই। তুমি আবার 20 ইয়ার্স পর আমাকে বিয়ে করতে চাও আর আমি তোমার জন্য ওয়েট করব? তুমি আরে ওয়েট কইরো না তুমি। কে বলছে তোমারে ওয়েট করতে? হ্যাঁ, আমি তো তোমারে বলছি যে আমি বিয়ে করতে পারবো না, মেন্টালি রেডি না, আমার রিলেশনশিপে কমিটমেন্ট নাই। তুমি নিজে বুঝেই গেছো, তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? কি কারণে আমার সাথে দাঁড়ায় আছো? আমার চেহারা দেওয়ার জন্য? আমার চেহারা দেখতে ভালো লাগে? প্লিজ লিভ চাপট। তোমার সাথে আমার রিলেশনশিপ আজকে এখানে শেষ। ইটস ডান এন্ড ডাস্টেড। ভাইয়া কয়েকটা টিস্যু পেপার আর 1 স্কুপ চকলেট আইসক্রিম দিয়ে। বাহ, তুমি সিগারেট খাইতেছো, খুব সুন্দর। প্রবলেম কি তোর? যাবো খাইতেছি। সিগারেট ফালাও। সিগারেট ফালানো ছাড়া তোমার লগে আমি কথা কমু না ভাই। ফালা দাও ওটা। সিগারেট ফালাই দেবো? তুইও তো সিগারেট খাস, সাইডে গিয়ে চামে চুমে লুকে লুকে যে সিগারেট খাস আমি বুঝি না। আন্দাজে কথা কইও না ভাই, আমি সিগারেট খাই না, তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, তুমি সিগারেট খাও না, তুমি পাটখড়ি চুষো। ঠিক আছে, ফালাও ফালাও, কথা কইতেছি, ফালাও। বললো যা ফালাইছি, কি কবি কর। তোমার মতো বেহায়া বেশরম অকৃতজ্ঞ আমি জীবনও দেখি নাই, তুমি জানো এটা? শোন রাশেদ, একটা কথা কই, আমি তোরে টলারেট করি তার মানে এই না তুই আমার টলারেন্স লেভেল ভাইঙ্গা উপরে উঠতে যাবি। হ্যাঁ, আমার টলারেন্স লেভেল পার করিস না, এতটুকু কয়ে রাখলাম কিন্তু তোরে। ওকে, তোমার টলারেন্স লেভেল আমি পার করলাম না। তুমি আমারে কও, তুমি ভাবির মতো এরকম একটা মায়ের লগে কেমনে ব্রেকআপ করলা? এত ভালো একটা মেয়ের সাথে তুমি কোন সেন্সে ব্রেকআপ করলাম আমার একটু কইবা? ওই আমার রিলেশনশিপ ওয়ার্ক করতেছে না, আমি ব্রেকআপ করছি, এটা হলো এত পেঁচো পেঁচো শুরু করছিস কেন? বুঝলামই না। তুই আমার কাছে এগুলো জিজ্ঞাসা কোন সাহসে? তুই আমার ছোট ভাই, তোর আমি একটা এক্সেস দিছি, তুই সবসময় একটা স্পেস পাস, তোর লগে আমি বিভিন্ন জিনিস শেয়ার করি, এর লেগে তুই এক্সেসটা লয়ে নেবি? হ্যাঁ, তুই এসে আমার জিগাবি, চার্জ করবি আমি কেন ব্রেকআপ করছি? আমি রাইটের পক্ষে কথা কই, সাদারে সাদা কই, কালারে কালা কই। তুমি বুঝছো এই কথা আমার? আর শোনো, তুমি ওই দিন আমার কি বুঝাইলা? ফেসবুকের অনেক লাইকের কথা শুনাইলা, লাভ রিয়েক্টের কথা, ইনস্টার মেসেজের কথা শুনাইলা, তারপর স্ন্যাপচ্যাটের কথা শুনাইলা, কত কিছু তোমার স্ন্যাপচ্যাটে আসে যায়। আমি তো পোলাপাই মানুষ, আমি তো এগুলা বুঝুম না, তাই না? আমি সবই বুঝি, বুঝছো? তুমি আমার এখন আর ভাই নেই, তুমি একটা বাড়ি হয়ে গেছো, বাড়ি। তুমি বুঝছো না? তুমি কিন্তু তোমার চেহারা দেখে বুঝে যাচ্ছ, তুমি বুঝছো 2 বছরে তোমার অনেক ম্যাচুরিটি আছে তোমার বডিতে, বুঝছো না? বাড়ি হয়ে গেছো, পুরো ফুল বাড়ি। হ্যাঁ, তুই যেটা বুঝাইছস আমি বুঝছি, আমি বাডি হইছি। তুই যে বাডি বুঝাইতেছস আমি ওই বাডি হইছি। আমার মন চায় আমি জ্ঞান ইচ্ছা ওয়ানে যাবো, ইটস মাই ওন চয়েস। আমারে তুই জ্ঞান দিবি আমি কার লগে মিশুম, কি করুম না করুম, কার লগে রিলেশন কন্টিনিউ করুম? তোর মতো পোলার কাছ থেকে আমি শুই না তারপর এটা করুম? তুই এক্সপেক্ট করস কেমনে এটা? একটা থাপড়া গান গাল বাড়া দেবো, বেয়াদবি করুম। যা শট, তোর এক্সারসাইজ করতে বন্ধ, তুই আমার চোখের সামনে পড়বি না। শট, বাইরো বাইরো। তুমি সবকিছু ভাইবা কইতাছো তো এগুলা? ভাইবা বলতেছো? তুমি ভাবিরে হারাইছো কিন্তু তোমার এইসব ব্যবহারের কারণে। আমি যদি জায়গা না, আমার আর খুঁজেও পাইবা না, ডাইক্কা আনতে পারবা না তুমি তোমার কাছে। তোর মতো এইসব তুই একটা রাশেদ আমার লাইফে না থাকলে কিচ্ছু যায় না। হ্যাঁ, যা ফট ফট। আই নো হোয়াট আই উইল ডু। বুঝছো সাইড? খেলতে নামছি, গোল না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ুম না। আইসোস আমারে জ্ঞান দিতে, আইসে পোলা পাই আমারে জ্ঞান দেবে না। এত বছর বয়স হয়েছে, এখন খালি প্রাপ্তি পামু আর পামু। হ্যালো বেবস, কি করো?
তুমি কি পরে আছো এটা দেখি? আমি সোয়েটার পরে আছি। গরমের মধ্যে সেটা পরে আছো? আই ফিলিং সো কোল্ড তো এর জন্য। Oh, really? So, you need something warm. চলে আসবো? আসো লেটস মিট না করছে কে? হ্যালো বেবস, তুমি খাইছো? তুমি জানো না আমি ডায়েটে আছি। বেবস, ডায়েট করো কেন? ডায়েট করলে তুমি শুকিয়ে যাবা। তোমাকে নাদিস নাদিস বিন্দু গাইলু ভাল লাগে। আই লাভ চাবি। যা বাবু, তুমি না কি যে বলো, অনেক দুষ্টু তুমি। আই লাভ টু বি নটি। আমি তো সবসময় নটিই থাকতে চাই, তুমি জানো না? সো ফাইনালি উই মিট। আমি বুঝিনি না, মানে ভিডিও কলে না একরকম দেখায়, সামনাসামনি আরেক রকম। এই যে সামনাসামনি আজকে তোমাকে দেখতে পারলাম, সুপার লাগতেছে। তুমি বিউটিফুল ভাই, সামনাসামনি সত্যি যাও কেন সামনাসামনি তোমাকে যে এত সুন্দর লাগতেছে, মানে এটা আমি ভিডিও কলে বুঝিনি। বিষয়টা হচ্ছে কি, আগেকার দিনে মানুষ প্রেম করতো চিঠি লিখতো, চিঠি লিখে বছরকে বছর পার করে দিত, প্রেম করতো। আর চিঠি পাওয়ার পর কি করতো, চিঠিটা এমনি নিত, নিয়ে পড়তো, পরে এবার এভাবে স্মেল নিয়ে এভাবে বুকের মধ্যে নিত। মানে হাউ ফানি! এইভাবে কি কেউ কারো কাছে যাওয়া যায়? কাছে যেতে এভাবে, এই যে আমরা সামনাসামনি বসা, আমি এখানে কাছে আসতে পারতেছি, আই ক্যান স্মেল ইউ, আই ক্যান ফিল ইউ, এই যে টাচটা পাইতেছি, এভরিথিং ফিল পাইতেছি, তাই না? আচ্ছা, তোমার কিন্তু হাসিটা সুন্দর। তুই আসো তো দেখি, তোমার তোল পরে দেখি দেখি দেখি, এটা দেখো আমার। দেখি তো টোল পরে কিনা? না পরে না। কি রে, আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থা জীবনে বলস নাই, এরকম গুলু 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 করস নাই, বলস নাই হাসিতে দেখি টোল পরে কিনা? খুব জমতেছে তাই না? উনি কে? আমি কে? আচ্ছা আসলে তো উনি কে? আমি বলতেছি আমি কে। ওয়েট ওয়েট ওয়েট, আমি বলতেছি আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে এক্স ওয়াই জেড No, babe. জি এর যেটাই বলো না কেন। I don't know her. Babes, আমি চিনি না এরে। এই, আপনি কে? আচ্ছা, ও পরিচিত পরিচিত লাগতেছে, বুঝছি। আর আমি দেখছি আমার ফ্রেন্ডের কাজিন। আপনি মানে তুমি রাশেদের কাজিন না? আমি তো তোমার দুই একবার দেখছি রাশেদের বাসায়। তোমার প্রবলেম কি আপু? ডিস্টার্ব করতেছে কেন? আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা প্রাইভেট স্পেস নিছি, একটা প্রাইভেট টাইম কাটাইছি, তুমি এখানে এসে ইন্টারফেয়ার করতেছো ভাই। ভাইয়া হ্যাঁ, আপনি বোধহয় ভুলে গেছেন আমার সাথে রিলেশনশিপের আগে আমি কিরকম ছিলাম। আমার ক্যারেক্টারটা সম্পর্কে বোধহয় আপনার আইডিয়া নাই এখন, তাই না? কি বলতেছেন এগুলা? আমি আপনার গার্লফ্রেন্ড ছিলাম না? মানে আপনি বোধহয় আমার ক্যারেক্টারের সম্পর্কে ভুলে গেছেন। আপনি কি মনে করছেন হ্যাঁ, যে আমি আপনাকে এত সহজে ছেড়ে দিব? ডান এন্ড ডাস্টেড মানে কি ছেড়ে দিব? আসতেছি আমি, দাঁড়ান। আমার এক্স বয়ফ্রেন্ড ক্যারেক্টার একদম ভালো না, ফালতু ছেলে, থার্ড ক্লাস, হবে না আপনার সাথে। লস প্রজেক্ট, লস। ওই গেছ তুই। চিমটি দেই নাই, দেখলাম কি পরছো তুমি। আজকে সোয়েটার পরে আসো নাই, দেখছো? আর আজকে আমি জ্যাকেট পরে আসছি। বিষয়টা হচ্ছে, তুমি যখন আমার পাশে থাকো তুমি ওয়ার্ম ফিল করো, তোমার তখন ঠান্ডা লাগে না। আমি তোমাকে একটা ওয়ার্ম ফিল দিই, তাই না? বলো, ওয়ার্ম ফিল করতেছো না? হ্যাঁ সত্যি। দেখি তোমার হাতটা দিবা একটু প্লিজ, দাও না হাতটা একটু দেখি। হ্যাঁ, এ কি ঋতু, তোমার হাত এরকম কঙ্কালের মতো লাগতেছে কেন? মানে আঙ্গুলগুলো এরকম কেন? মানে এই এদিকে আসো তো, এদিকে আসো তো, কাছে আসো কাছে আসো, এদিকে আসো এদিকে আসো, দেখি দেখি দেখি। হ্যাঁ, আল্লাহ, ছাকনা চোখনা সব বাইরে হয়ে গেছে তোমার। তুমি কি ডায়েট করতেছো না? মেয়ে মানুষ কিন্তু ডায়েট তো করবেই। তোমার জিম ইনস্ট্রাক্টর তোমার ডায়েট দিছে, আমি কিন্তু ওই শালারে মারুম। উল্টা পাল্টা ডায়েট দিয়ে তোমার কি অবস্থা করছে তুমি বুঝতে পারতেছো? তোমার ছাকনা টাকনা সব বাইরে হয়ে গেছে, তোমার শরীরের মধ্যে কোনো কষ্ট নাই। কেমন? তুমি শুনো, আজকের পর থেকে আমার ডায়েট ফলো করবা। হ্যাঁ, তুমি সকালবেলা কাচ্চি খাবা, দুপুরবেলায় কাচ্চি খাবা, রাতে একবার কাচ্চি খাবা,
তারপরে লাস্টে রাতের বেলায় হালকা করে একটু বোরানি মেরে দিবা, দেখবে যে ডাইজেশন হয়ে গেছে, কোনো ঝামেলা হচ্ছে না, গ্যাস টেস কোনো কিছু ফর্ম করে। এই মানুষ 3 বেলা কাচ্চি খায় কিভাবে? বেবস, আমি তো কাটি কাটি মেয়ে পছন্দ করি না, আমি একটু চ্যাবি নাদুস নাদুস বিল্লু মুল্লু মেয়ে খুব ভালো লাগে, আই লাভ চ্যাব। চাবি না, এই যে চাবি, ভালো লাগে না আমাকে, পুরান হয়ে গেছি। আই উনি কে? আমার জিমের আগের ইনস্ট্রাক্টর। কিন্তু আজকে আমি আসছি ওকে ডাম্বেল বানায় ওয়ার্কআউট করতে, তাই না? দেখি তো নাকটা ঠিক আছে? হ্যাঁ, নাকটা ঠিক আছে? আই কোথায় যাচ্ছ? জিম করবে তো? আসতেছি। আপু তোমার নাম কি? আমার নাম ঋতু। কেন? ঋতু? ঋতু বুঝছো, সিজনটা না খুব খারাপ যাইতেছে, মানে আজকালকার সিজনের ছেলেরা ভালো হয় না, ভালো হয়। মানে এক্সকিউজ মি আপু, তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমারও পথ যে, তোমার পায়ে পায়ে মোল বাজে না, বাজে না আমারও সাড়া পেয়ে। আমার আবার ডাকছো কি লিগা তুমি? কও কি লিগা ডাকছো? বাসাতে বাইর করে দিছো, আবি না আমার লগে দেখা করবি না, খুব মানে তোমার আমার ছাড়াও তোমার চলবো, চলতেছে না এখন, খুব চলতেছে। এই আবার চিল্লাস কেন? একদম গলা চিপা ধরুম। আমার মন চাইছে আমি ডাক দিছি, তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই, আমার যখনই মন চাইবো আমি তোর ডাক দিব, তুই এসে এরকম দাঁড়ায় থাকবি, বুঝছো? ও এটা বাসাতে বাইর করে দেওয়ার সময় মনে ছিল না আমি জায়গা। চুপ! আমার ব্যাড টাইমসে হ্যাপি টাইমসে সবসময় তুই আমার পাশে ছিলি, পাশে থাকবি, এটা তোর ডিউটি, কোথাও যেতে পারবি না। কি হয়েছে ঘটনা আগে শোন, তারপরে চিল্লাচিল্লি কর বেটা। কি হচ্ছে তোমার? কি জানোস কি শুরু করছে পারছে আমার সাথে? হ্যাঁ, তুই জানোস আমি যখনই কোনো মেয়ের সাথে দেখা করতে যাই, আমি যখনই ক্লোজ হইতে যাই, ইন্টিমেট হইতে যাই, হাতটা ধরতে যাই, কাছাকাছি যাই, টোটে টোট কাছাকাছি নেই, তখনই মাঝখানে অশান্ত হয়েছে। তুই বুঝতে পারোস? প্রত্যেকটা মেয়ে, ওই তুই হাসবি না, প্রত্যেকটা মেয়েরে গিয়ে উল্টা পাল্টা কথা কয়, কয় ও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আমি ওর সাথে চিট করছি, আমি নাকি ক্যারেক্টারলেস, আমি নাকি লুজ ক্যারেক্টার, আমি নাকি লুজ হাবি যাবি কথা। হাসবি না তুই? তুই জানো ও কি করছে? এক মেরে ঘুষি মেরে নাকতে রক্ত বের গেছে। ও একটা মেয়ে, এটা কোনো মেয়ের অ্যাটিটিউড। আমারে কি পরিমাণ প্যারা দিতাছে রাশেদ, আমি কি পেইন খাইতেছি, আমি ওর কারণে কোনো মেয়ের কাছাকাছি যাইতেই পারতাছি না, মাঝখান দিয়ে পুরুত করে হামদে যেতেছে। তুই হাসির কাম করছো তাহলে আসুম না, যেটি যেটি কইছি তো তোমার মধ্যে আছে, ঠিকই আছে। আর মাইয়া ঘুষে গেছে, তুমি তো গাও না, সমস্যা কি? আমি একটু হাসি, একটু হাসি। তোর আমি মারতে মারতে রাশেদ হাসবি না। না জানি না কেন এমন হয়, জানি না, জানি না, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। কেন ডাকছো আমাকে? প্রক্সি দেওয়ার জন্য? প্রক্সি দিতে আসছে আমি এখানে? অন্য কোনো মেয়ে পাও নাই না আজকে? আমাকে এর জন্য ডাকছো? দেখো আমাকে, দেখো, হাত ধরবা, গাল টানবা। আস্তে, ডোন্ট বি লাউড। হ্যাঁ, আমি আজকে তোমার সাথে লাউড হইতে আসিনি, শাউট করতে আসিনি। তো কি করতে আসছি? আস্তে, আমি ডাউনে আছি, তুমিও ডাউনে থাকবা। আমি বলছি ডোন্ট বি লাউড। আমি কিছু কথা বলবো, তোমাকে কথাগুলো শুনতে হবে, সেই জন্য তুমি এখানে আসছো। বলো। তোমার প্রবলেম কি? হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? তোমার সাথে আমার রিলেশন নাই, ইটস ডান অ্যান্ড ডাস্টেড। এটা তুমিই বলছো তোমার মুখে, ইটস ইয়োর ডিসিশন, আমার না, ঠিক আছে? তুমি ডিসিশন নিয়ে তুমি এগুলা কেন শুরু করছো? আমি কোনো রিলেশনশিপে নাই তোমার সাথে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, যার সাথে ইচ্ছা তার সাথে মিট করবো, যার সাথে খুশি তার সাথে কথা বলবো। হোয়াটস ইউর প্রবলেম ম্যান? কাম অন। একটা মানুষ যে তোমার সাথে নাই, সে তার মতো লাইফ লিড করতে চাইতেছে, আর তুমি কি করছো? তুমি কি না তার লাইফ হ্যাক কইরা, তার লাইফে ঢুকা তার লাইফটা ডিজাস্টার বানাই দিতেছো? প্লিজ আমার সঙ্গে সব ঢং করবে না, নখরা আমার ভালো লাগে না, নখরা কইরো না। আমার লাইফ ডিজাস্টার বানাই দিতেছো, এরকম কান্না আমার করা উচিত, আর তুমি আমার সামনে কাঁদতেছো। এসব নখরামি কইরো না আমার সাথে। শোনো, লিসেন টু মি, স্টপ দ্যাট চিপ গেম উইথ মি, ওকে? আই ক্যান টলারেট দ্যাট এনিমোর। তুমি একটা খারাপ মেয়ে, সিরিয়াসলি তুমি অনেক খারাপ একটা মেয়ে। আমি খারাপ? 2 বছর ধরে খারাপ মানুষটাই তোমার লাইফে সব কিছু ছিল। লিসেন লিসেন,
ঢং করো না, হ্যাঁ? 2 বছর আগে তুমি আমার চেঞ্জ করছো, থ্যাঙ্কস ফর দ্যাট। ইউ চেঞ্জেস মি আ লট। তোমার কারণে আমি স্মার্ট হতে পারছি, তোমার কারণে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। আই এম ফাইন রাইট নাও, আই ডোন্ট নিড ইউ এনিমোর অ্যান্ড ইউ ডোন্ট নিড মি। ইউ অলরেডি কনফিউজ দ্যাট, দেন ওয়াই ইউ আর চেজিং মি? আবার নখামি করছো। আমি বলছি আমার কথা বলার শেষ, কেন কথা বাড়াইতেছো? তুমি আমার চেঞ্জ করছো দেখি কি আমি আমার মাথাটা তোমার কাছে বেচা দিছি? হ্যাঁ, মাথাটা দিয়ে দিছি, সারাক্ষণ আমার মাথার ভিতরে ঢুকে আমার ডিস্টার্ব করতেছো, ওয়াই? ফাইন, আজকের পর থেকে আমি তোমার লাইফে আর কখনো ডিস্টার্ব করব না, আই প্রমিস। তুমি আমার চেহারা, আমার ছায়া কোনো কিছু দেখতে পারবে না আর, আই প্রমিস। তুমি থাকো তোমার মতো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ইউ আর এ ফ্রি বার্ড নাও। বাই। Babes, I'm free. তোমার সাপের বেনি দোলে না আর বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গরজনে। ওই যে পার্সালে দেখতেছি ইদানিং একটা পোলা ঘোরাঘুরি করে, কে পোলাটা দেই নাই তো আগে কখনো? বয়ফ্রেন্ড নাকি? জানো না কি? পার্সা নতুন বয়ফ্রেন্ড থাকে গো, জানো? কানাডা থেকে আসছে, ওর সাথে প্রেম করতেছে। পোলা দেখতে শুনতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, সেই সুদর্শন। পোলার মন যেই বড় তুমি চিন্তা করতে পারো না। পোলা আমার একটা পারফিউম গিফট করছে, মাইরে আছে আজকে। হুঙ্গো এই পারফিউমের নাম লেখা গুগলে সার্চ দিছি, সার্চ দিয়ে দিয়ে এই পারফিউমের দাম বাবারে বাবা 200 CAD। বাপরে, CAD মানে জানো? কানাডিয়ান ডলার, বুঝছো? পোলার প্রোফাইলে গেছি, প্রোফাইলে গিয়া সার্চ দিয়ে দিই, প্রোফাইল পিকচারটা চোখে পড়লো, দিয়ে ওই জায়গায় একটা ওই যে কানাডিয়ান কি একটা গাড়ি আছে না, বিটলি বা মিটলি কিছু একটা হইব, ওই গাড়ির লগে ছবি দেওয়া। পরে খবর লইলাম গাড়ি নাকি পোলার। এতদিন পর ভাই পার্সা একটা পারফেক্ট ম্যাচ পাইছে, বুঝছো? ওই দিন এবার রেস্টুরেন্টে বললাম, রেস্টুরেন্টে পর একটার পর একটা অর্ডার। আমি তো খাইতাছি কি যে ভালো লাগতেছে, আর মনে করো কার্বন নেই। শুনো ভাই, বাকি বিবরণ তুমি শুনবা না। পোলার তো কানাডিয়ার রাজপ্রাসাদ আছে ভাই, এই মাঝে ফুটবল খেলবা রাখতে পারবো, ওই মাঝে যাবো ভাই। তুমি তো তোমার চোখে বিজলি খেলে না মেঘের গরজনে। তোমার সাপের বেনি দোলে না আর বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গরজনে। গুন 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 করো না অসময়ে, গুন 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 করো না অসময়। তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়। তুমি আর নেই সে তুমি। কি এটা? আমার বিয়ের কার্ড। কার বিয়ের কার্ড? আসলে আমার তোমার সাথে দেখা করার একদম ইচ্ছা ছিল না। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম আমি কখনোই তোমার সাথে দেখা করব না, কিন্তু আমার লাইফের এত একটা বড় ডিসিশন নিলাম। তুমি তো আমার সাথে ছিলে 2 বছর, সো আমার কাছে মনে হলো তোমাকে জানানোটা ইম্পর্টেন্ট। আমার হাজবেন্ড জানে আমাদের রিলেশনশিপের কথা, ওর কোনো সমস্যা নেই, ও কানাডায় সেটেলড। আমি মেবি বিয়ের পর কানাডা চলে যাব। এটা আমাদের রিসেপশনের কার্ড, তুমি আসলে খুব খুশি হবে। আসি।
হোয়াট দ্য হেল? তুমি এখানে কি করতেছো? তুমি এত রাতে আমার বাসায় কি করতেছো? আমি তোমার সাথে কথা বলতেছি। প্লিজ বিয়েটা তুমি করো না, করো না মেয়েটা প্লিজ। এই বিয়েটা করার দরকার নেই, আমি তোমার বলতেছি বারসা, এই বিয়েটা করো না প্লিজ। হোয়াট? আমার বিয়ের 2 দিন আগে তুমি আমার বাসায় এত রাত বেলা এসে বলতেছো যে বিয়ে করতে না। তুমি কি আমাকে এটা বলার? তুমি সুখী হবো না, ট্রাস্ট মি, তুমি এই বিয়েটা করলে হ্যাপি হবো না, তোমার দরকার নেই, এক্সকিউজ মি, করো না। আমার বিয়ে আমার ডিসিশন, আমি নিছি, আমি বুঝবো আমি হ্যাপি হব কি হব না। তুমি আমাকে এটা বলার কে? বিশ্বাস করো আমি ভুল করছি, আমি বুঝি নাই যে তুমি আমার লাইফে কতটুকু ভ্যালু রাখো। একটা মানুষ আমারে চেঞ্জ করছে, চেঞ্জ করে একটা রাইট ট্র্যাকে আনছে, আর আমি কি না রাইট ট্র্যাকে এসে রং ওয়েতে দৌড়াইছি, হুইচ ইজ ভেরি ব্যাড। আমার সেটা করা উচিত হয় না, আমি তোমার হার্ট করছি, কিন্তু তোমার হার্ট করতে গিয়ে, ইগনোর করতে গিয়ে তুমি এমন একটা ডিসিশন নিছো, সারা জীবন আমার থেকে দূরে চলে যেতেছো। এখন আমি রিয়েলাইজ করতেছি তুমি যদি আমার লাইফ থেকে চলে যাও, তুমি যদি আমার কাছে না থাকো, আমি সার্ভাইভ করতে পারবো না বার্সা, আই ক্যান টলারেট ইট। তুমি বিয়েটা করো না প্লিজ, আমি পায়ে পড়ি, এটা বাদ দাও, এটা করো না, এই প্রেশার, এই চাপটা আমি নিতে পারতেছি না। আই উইল চেঞ্জ মাই সেলফ, আমি ফুল চেঞ্জ হবো, প্লিজ এই ডিসিশনটা নিও, বিয়েটা করো না প্লিজ, করো না। এতদিন কোথায় ছিল তোমার এসব রিয়েলাইজেশন? তুমি যে মুহূর্তে আমার বিয়ের কার্ডটা দিছো, ঠিক সেই মুহূর্তে আমার সব কিছু ফ্ল্যাশব্যাক হয়েছে, আমি সব কিছু রিয়েলাইজ করতে পারছি হোয়াট মিস্টেক আই ডিড। হ্যাঁ, আমার মাফ করো, আমি মাফ চেয়েছি, আমি বুঝতে পারছি তুমি আমার লাইফে কতটুকু ভ্যালু রাখো, তুমি কতটুকু ম্যাটার করো। তখন থেকে আমি বুঝছি যে আমি কি ভুল করছি, প্লিজ আমার মাফ করে দাও, আমি এই ভুল করবো না প্লিজ। আমার বিয়ের 2 দিন আগে তোমার রিয়েলাইজেশন হয়েছে যে তুমি আমাকে ছাড়া সার্ভাইভ করতে পারবা না, আর তোমার কথা মতো আমি আমার বিয়ে বাদ দিয়ে দেবো। ইউ নো হোয়াট, জাস্ট গেট আউট। করো না বিয়েটা, থেকে বের হও। তার সাথে আমার কথা রাখো। কাঁদতেছো কেন? তুমি এখানে, তোমার আজকে বিয়ে, এতক্ষণে তো তোমার বউ সাজার কথা। বাহ, তুমি দেখছি আমাকে নিয়ে সুপার কনসার্ন। ভাবতেই খুব ভালো লাগছে, অনেক দিন পর তুমি আমাকে নিয়ে কনসার্ন হলে। কিন্তু তুমি তো আমার প্রশ্নের উত্তরটা দিলে না, তুমি কেন কাঁদছো? এমনি এমনি কেউ কাঁদে না, তো? বার্সা, নিজের নিজের কথা ভাবতেছি, মানে এই যে আমার চেঞ্জ, আমার লাইফের এই কন্ট্রাস্ট, আমার রিয়েলাইজেশন থেকে এমনি চোখে পানি চলে আসতেছে। মানে আমি আগে যেরকম ছিলাম, তারপর নিজে বদলানোর চেষ্টা করতে করতে বদলাইতে একটা পর্যায়ে চলে আসছি, অনেক বদলে গেছি। কিন্তু আমি যে কখন বদলাইতে আমার কাছের মানুষগুলো যারা আমার লাইফে অনেক বেশি ভ্যালু রাখে, অনেক বেশি ম্যাটার করে যারা আমার লাইফে, আমি সেই মানুষগুলোর থেকে অনেক দূরে চলে গেছি বার্সা। আমার লাইফে যা যা থাকা উচিত ছিল, যাদেরকে পাশে পাওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল, তারা কেউ আমার পাশে নাই। আমি বদলেছি ঠিকই, একটা কন্ট্রাস্ট লাইফ লিড করতেছি ঠিকই, বাট আমি চাইলেও ওই মানুষগুলো আর আমার কাছে পাবো না, আমি আমার আগের লাইফটা ফেরত পাবো না, আমি তোমাকে পাবো না। আমি আজকে এখানে কেন আসছি জানো? আমি এখানে আসছিলাম একটা বিগ টাইম লুজারকে দেখতে, একটা বিগ টাইম লুজারের ফেস কেমন হতে পারে সেটা দেখতে। বাট আমি এখানে আসার পর লুজারটাকে আর দেখতে পাচ্ছি না। তোমার রিয়েলাইজেশন হয়েছে
তার আগে হওয়ার দরকার ছিল। কিন্তু একটা মানুষের রিয়েলাইজেশন হওয়ার পরে যে মানুষটা সে হয়, সে তখন আর লুজার থাকে না। চলো। চলো মানে কোথায় যাবো? চলো মানে যেতে বলছি চলো। আজকে আমার ফ্যামিলির অনেক বড় একটা গেট টুগেদার, যেখানে আমার বাবা মা চাচা আমার ফুল ফ্যামিলি থাকবে। আমি ওদেরকে বলে আসছি আমি রুহেলকে নিয়ে আসবো। আমি কি ভুল কিছু বলেছি? আজকে না তোমার বিয়ে? আজকে আমার চাচাতো বোনের বিয়ে। আমাদের যেদিন ব্রেকআপ হয়, আমি সেদিন থেকে তোমার পেছনে সিসিটিভি ক্যামেরা লাগায় রাখছি। তুমি কখন কোথায় গেছো, কার সাথে কথা বলছো, কি করতেছো না করতেছো, সব ইনফরমেশন আমার কাছে ছিল। তোমার কি মনে হয় এগুলো কি সব কাকতালীয়? তোমার সাথে আমার যখন তখন এইভাবে দেখা হয়ে যাবে? এগুলো সব কিছু আমার প্ল্যান করা। সবচাইতে বড় সিসিটিভি ক্যামেরাটা কে ছিল জানো? রাশেদ। আর সেটা আমি খাইছি। পরে খাইও, এখন চলো। যাবা না? চাচা তো বোনের বিয়ে খাইতে যাবো। আমাকে একটু কাঁদতে দিবা, আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। অনেকদিন পর গুড ফিল থেকে কান্না হয়েছে, তো আমি একটু কাঁদি, আমার একটু সময় দাও। ঠিক আছে, কাঁদো। একটা বার প্লিজ, একটা বার প্লিজ, একটা বার কি? একটা বার দেই প্লিজ। আরে বাবা বলো তো। গুন 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 করো না অসময়ে, গুন 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 করো না অসময়। তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়। তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে। তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে। তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। গুন 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 করো না অসময়ে, গুন 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 করো না অসময়। তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না